তারেক সাহেব আসলে দেশের মানুষের ঝাঁপিয়ে পড়বে, সেটা শোডাউনের বলে তো কিছু নাই। পার্লামেন্ট হবে, এটা তো অনেকদিন আগে ঘোষণা, এবং এটাতে আমরা মিন করি এবং এটা আমরা করবো। আমরা মনে করি নির্বাচনী ছোট না, প্রত্যেক নির্বাচনী চ্যালেঞ্জ। আর বিশেষ করে এবার যাদের বিরুদ্ধে নির্বাচন হচ্ছে সেটা তো দেখা যায় না, একটা ছায়া শক্তি, তাদের বিরুদ্ধে নির্বাচন এটা একটু ডিফিকাল্টি হবে। তারপরেও আমরা বিশ্বাস করি যে বিএনপি জনগণের পাশে ছিল, গত 16 বছর 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে। আমাদের কর্মীরা অনেক ত্যাগী এবং মানুষের কাছে তারা গেছে। তো সেই জন্য আমি মনে করি যে বিএনপির পক্ষে জনগণ আছে এবং জনগণ থাকবে, এবং ভোটের রেজাল্টেও সেটাই পাওয়া যাবে। এত বড় একটা দল আর যে এতগুলো প্রার্থী ঘোষণা করা হয়েছে, তার মধ্যে যেসব জায়গায় দেখা গেছে এগুলো হইতেই পারে, কারণ সবাই তো আশা ছিল, আন্দোলন করছে, সংগ্রাম করছে, প্রার্থী হতে পারবে, কিন্তু সেই অনুপাতে যে সংখ্যা এটা কিছুই না। এটা আমরা এটা কোনো সমস্যা না, এটা আমরা করতে পারবো, ঠিক করতে পারবো। এটা এখনো সিদ্ধান্ত হয় নাই, শরিকদের তো অবশ্যই দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। শরিক না তো আমাদের যুগপৎ আন্দোলনে যারা ছিল তাদেরকে অবশ্যই দেওয়া হবে। কত নাম্বার কত এটা বলতে পারবো না, এখনো সিদ্ধান্ত হয়নি। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। এটা এখনো ঠিক হয়নি, ঠিক হলে বলতে পারতাম। আমার জানা নেই কবে আসবেন, তবে আমি জানি তফসিলেরা মানে আমি জানি যে উনি দ্রুত আসবেন। কি অভিযোগ? বিভিন্ন সময় এই যে ভোটবাহীর পক্ষ থেকে যে চাঁদাবাজি অভিযোগগুলো, ওগুলো শোনো, ওগুলো যে সমালোচনাগুলো করে এবং যেটা প্রচার করে ফেসবুকের মাধ্যমে, এটা নিয়ে আমার মনে হয় না যে আমাদের দেশের মানুষ এই ব্যাপারে খুব এটা কোনো মনে দাগ কাটতে পারছে। আমি তো কালকে তোমার এলাকা থেকে আসলাম, তো এটা থেকে প্রশ্ন করে নেই আমাকে। বিভিন্ন সময় না আমাদের মাননীয় চেয়ারম্যান এটা ঘোষণা করেছে 2020 সালের দিকে উনি ঘোষণা করেছেন যে এবারে আমরা একা দেশ চালাবো, সবাইকে নিয়ে দেশ চালাবো এবং পার্লামেন্ট হবে, এটা তো অনেকদিন আগে ঘোষণা, এবং এটাতে আমরা মিন করি এবং এটা আমরা করবো। সেটা যখন সময় আসবে তখন পদ্ধতি ঠিক করা হবে, এখনই তো পদ্ধতি করবে, সবাইকে নিয়ে চলবো আর কি। নিরাপত্তা আমরা সরকারকে জানিয়েছি, সরকারের দায়িত্ব নিরাপত্তা দেওয়ার, সরকার সে ব্যবস্থা করবে, আর আমরা আমাদের নিরাপত্তা আমরা ঠিক করবো। শোডাউন হবে না, আমাদেরকে শোডাউন করতে হবে না, এমনি তারেক সাহেব আসতে দেশের মানুষের ঝাঁপিয়ে পড়বে, সেটা শোডাউনের বলে তো কিছু নাই। কর্মসূচি বলতে কি, মানুষ তো আসবে, ওনাকে রিসিভ করতে আসবে, আমরা রিসিভ করবো, ওনাকে নিয়ে যাব। এই না, কোর্টের রায় তো বিচারিক রায়, তাই না? তো বিচারিক রায় নিয়ে প্রতিক্রিয়া কি হবে? 16 বছর 17 বছর যে নির্যাতন অত্যাচার করেছে এবং মানুষ হত্যা করেছে, সেই হত্যার জন্য যা বিচার হওয়া উচিত সেটা হলেই আমরা খুশি হব। বললাম তো, যা করেছে অবশ্যই বিচারের দাবিদার এবং বিচারে ক্যাপিটাল পানিশমেন্ট হওয়ার দাবিদার, যা করেছে আর কি। সুতরাং কোর্ট যা রায় দিবে সেটি আমরা মেনে নেব। আমরা সবসময় সচেষ্ট থাকবো, ক্রাইম করে চলে গেছে তাকে দেশে নিয়ে আসার জন্য। অবশ্যই নির্বাচন কেন্দ্রিক হবে, সুতরাং নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামে তারেক রহমান সাথে নেতৃত্ব দিবে। অবশ্যই উনি যদি নেতৃত্ব দেন, নির্বাচন ক্যাম্পেইন তো থাকবেই।